হে আমার আত্মা, কিছু মানুষ আছে যারা রমজান পর্যন্ত পৌঁছায় কিন্তু তাদের জন্য রহমতের দরজা খোলে না। সুবহানাল্লাহ। তারা রোজা রাখেনি বলে নয়, বা নামাজ পড়েনি বলে নয়, বরং এজন্য যে তারা ভেতরে কিছু একটা বয়ে বেড়াচ্ছিল। আপনি জীবিত থেকেও দরজার বাইরে রয়ে যেতে পারেন, আপনার শরীর নিয়ে উপস্থিত হতে পারেন, কিন্তু আপনার কাল্ব বা হৃদয়টি হতে পারে শিকলবন্দি। কারণ রমজান এমন একটি মাস নয় যাতে আপনি শুধু প্রবেশ করেন, বরং এটি এমন একটি আত্মিক অবস্থা যেখানে আপনাকে প্রবেশের অনুমতি পেতে হয়। ডিভাইন ন্যারেটিভসে আপনাদের সবাইকে স্বাগতম। সবাইকে পবিত্র শবে বরাতের অনেক অনেক শুভেচ্ছা। মহান আল্লাহ আপনার জীবনকে পরিপূর্ণতা দান করুক। এই রাতে এই দোয়াই আপনাদের সবার জন্য করি। আলহামদুলিল্লাহ, আজ রাতে আমরা শাবানের 15তম রাত এবং রমজানে আপনি যে হৃদয় নিয়ে প্রবেশ করবেন তা নিয়ে কথা বলবো। এটি বিতর্ক করার জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, বা হট্টগোল করার জন্য নয়, বরং প্রস্তুতি নেয়ার জন্য। সেই ব্যক্তির মতো যে জানে সামনে কি আসছে, সেই ব্যক্তির মতো যে রমজানের আগের মুহূর্তগুলোকে বোঝে। আপনি রমজানের ভেতরে কেমন মানুষ হবেন তা এখনই ঠিক করুন। শাবান শুধুমাত্র একটি মাস নয়, এটি কোনো অপেক্ষার মাস নয়, এটি কেবল রমজানের আগের একটি মাস মাত্র নয়। শাবান হলো আত্মাকে প্রশিক্ষিত করার মাস, আপনার গতি বাড়ানোর মাস, পবিত্র ভূমিতে পা রাখার আগে আপনার হৃদয়কে কাদা থেকে টেনে বের করার মাস। সালাফে সালেহিন বা আমাদের পূর্বসূরীরা এই মাসটিকে একটি রানওয়ের মতো মনে করতেন, কারণ যখন রমজান আসতো তারা কেবল ইবাদত শুরু করতে চাইতেন না, তারা এর আগেই তার প্রস্তুতি নিতে চাইতেন। এর প্রমাণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মধ্যে নিহিত। তিনি যেভাবে শাবানকে মূল্যায়ন করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সেই ছন্দ, ধারাবাহিকতা ও একাগ্রতা বর্ণনা করেছেন। ভালোবাসা যখন কাজে রূপ নেয় তখন এমনই দেখায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকে শাবান মাসের মতো এত বেশি রোজা রাখতে আর কোনো মাসে দেখিনি। সহিহ বুখারী 1969। কারণ শাবান কেবল খাবার কমিয়ে দেওয়ার জন্য ছিল না, এটি ছিল মনোযোগ বাড়ানোর জন্য। এটি ছিল নফসকে বলা, এখন না, রমজান আসছে। এটি ছিল রমজানের সাথে এমনভাবে সাক্ষাৎ করা যেন আপনি আগে থেকেই গতিশীল, সুশৃঙ্খল এবং জাগ্রত। শাবানের ভেতরে আরেকটি গোপন রহস্য আছে। এটি ভারী মনে হওয়ার একটি কারণ আছে। বাইরে থেকে পৃথিবীটা স্বাভাবিক মনে হলেও এটি সেই মাস যখন আমলগুলো আল্লাহর কাছে উত্থাপন করা হয়। আপনার নামাজ, আপনার চোখের পানি, আপনার গোপন দান, আপনার নীরব লড়াই, এমনকি আপনি সবার কাছ থেকে লুকিয়ে রাখা গুনাহগুলো সবই উপরে উঠে যায়। আল্লাহ দেখতে চান বলে নয়, কারণ তিনি আপনার প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি চিন্তা ও অজুহাত জানেন। বরং আল্লাহ আপনাকে এই সুন্দর মুহূর্তগুলোর মাধ্যমে কিছু শেখাতে চান। কোনো কোনো মুহূর্ত বিশেষ মনোযোগ দাবি করে, তাই আপনিও মনোযোগ দিন। যেমন দোয়া যে কোনো সময় করা যায়, তবু আল্লাহ আপনাকে রাতের শেষ তৃতীয়াংশে ডাকেন এমন এক রহমত নিয়ে যা আপনার হৃদস্পন্দনের চেয়েও কাছে মনে হয়। একইভাবে আপনার আমল সবসময় লিপিবদ্ধ হয়, কিন্তু কিছু বিশেষ মুহূর্তে সেগুলো গুরুত্বের সাথে পেশ করা হয়। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন সেই মুহূর্তে রোজাদার পবিত্র, বিনয়ী এবং খাঁটি নিয়ত নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে। তিনি বলতেন, সোমবার ও বৃহস্পতিবার আমল নামা পেশ করা হয় এবং আমি ভালোবাসি যে রোজা থাকা অবস্থায় আমার আমলগুলো পেশ করা হোক। একটু ভেবে দেখুন, রমজান শুরু হওয়ার আগেই যদি আপনার আমল পেশ করা হয় আর আল্লাহ তাতে ছিদ্র, দুর্বলতা, অলসতা বা অসাবধানতা দেখেন, তবে শাবান আপনার জন্য একটি উপহার, একটি সতর্ক বার্তা, একটি সুযোগ, যাতে আপনি সেই ছিদ্রটি ঢাকতে শুরু করেন, মেরামত শুরু করেন, ফিরে আসা শুরু করেন। কিন্তু ভয়টা আমলের ছিদ্রের চেয়েও গভীর, কারণ কখনো কখনো সমস্যাটি আপনার আমলও সম্পূর্ণ হওয়া নয়, সমস্যাটি হলো আপনার আমল আটকে যাওয়া। এমন কিছু লোক আছে যাদের আমল পেশ করা হয় কিন্তু আল্লাহ সেদিকে ফিরেও তাকান না। তারা কোনো সুন্নাত ছেড়ে দিয়েছে বলে নয়, বা দোয়া ভুলে গিয়েছে বলে নয়, বরং তারা ভেতরে এমন কিছু বয়ে বেড়াচ্ছিল যা জান্নাতের দরজা বন্ধ করে দেয়। আর সেই কারণেই শাবান আকস্মিক কোনো মাস নয়,
সাধারণ বা ছোট কোনো মাস নয়। শাবান হলো সেই মাস যেখানে মহান মাস আসার আগে আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন, যাতে আপনি বিভ্রান্ত হৃদয় নিয়ে রমজানে না হাঁটেন, বিষাক্ত বুক নিয়ে রমজানে হামাগুড়ি না দেন, বা শিকলবন্দি আত্মা নিয়ে রমজানে পা না রাখেন। কারণ এমন কিছু আছে যা আমল আটকে দিতে পারে, তা ইবাদতের অভাবে নয়, বরং হৃদয়ের রোগ। আমার প্রিয় কাল্পসমূহ, শাবানের 15তম রাত সম্পর্কে আলেমদের মাঝে ভিন্ন ভিন্ন মত রয়েছে। অনেক বর্ণনা দুর্বল, আর আমরা গোলমালের উপর ধর্ম গড়ে তুলি না। আমরা গুঞ্জনের উপর ভিত্তি করে বিশ্বাস স্থাপন করি না। আমরা প্রমাণ ছাড়া আবেগ দিয়ে ইসলাম পালন করি না। কিন্তু এমন একটি বর্ণনা আছে যা একাধিক সনদে শক্তিশালী হয়েছে এবং অনেক ধ্রুপদী ও সমসাময়িক আলেমদের দ্বারা গৃহীত হয়েছে। শুনুন, এটি আকাশ থেকে কোনো বিশেষ রাত তৈরি করার বিষয় নয়। শাবান এমনিতেই বিশেষ মাস, পুরো মাসটি সম্মানিত, পুরো মাসটি রমজানের প্রবেশদ্বার। কিন্তু আল্লাহ যদি আপনার হৃদয় পরিষ্কার করার জন্য একটি অতিরিক্ত কারণও দেন, তবে আপনি দেরি করবেন কেন? আপনার আত্মা যখন রক্তক্ষরণ করছে, তখন আপনি কেন বিতর্ক করবেন? বার্তাটি যখন আপনাকে বাঁচানোর, তখন কেন খুঁটিনাটি বিষয় নিয়ে লড়াই করবেন? আপনি যদি সত্যিই বুঝতেন কি অফার করা হচ্ছে, তবে আপনি একটি মুহূর্তও নষ্ট করতেন না। আপনি মেরামতের জন্য আর্তনাদ করতে করতে আল্লাহর দিকে দৌড়াতেন। সেই বর্ণনায় বলা হয়েছে, শাবানের মধ্যবর্তী রাতে আল্লাহ তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং সবাইকে ক্ষমা করে দেন, কেবল মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া। সুনানে ইবনে মাজাহ, মুসনাদে আহমদ। আলেমগণ এর মান নিয়ে আলোচনা করেছেন। ভেবে দেখুন, ক্ষমা বৃষ্টির মতো ঝরছে, রহমত আলোর মতো নেমে আসছে, গুনাহগুলো শুকনো পাতার মতো ঝরে পড়ছে, অথচ দুটি হৃদয় তালাবদ্ধ। কেবল দুটি হৃদয়কে প্রত্যাখ্যান করা হয়েছে। তারা দরিদ্র বলে নয়, তারা ভাঙাচোরা বলে নয়, তারা সংগ্রাম করছে বলে নয়, বরং তারা নিজেদের পবিত্র করতে অস্বীকার করেছে, তারা নিজেদের সঁপে দিতে অস্বীকার করেছে। একটি হৃদয় নিজেকে শিরক থেকে মুক্ত করতে অস্বীকার করেছে, আর অন্যটি হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হতে অস্বীকার করেছে। তাই এই বার্তাটি কেবল আনুষ্ঠানিকতা নিয়ে নয়, এটি বাধাগুলো সরিয়ে দেয়া নিয়ে। আপনি যদি সব বিতর্ক একপাশে সরিয়ে রাখেন, তবুও বুঝুন, প্রতি রাতেই ক্ষমা পাওয়ার সুযোগ আছে, প্রতি রাতেই আল্লাহর রহমতের দরজা খোলা থাকে, প্রতি রাতেই আপনার জীবন বদলে দেওয়ার রাত হতে পারে। আর মাসের 15 তারিখে রোজা রাখা কোনো অদ্ভুত বিষয় নয়, এটি প্রতি মাসেই সুন্নাহ। ইসলাম আপনার জন্য কোনো কিছু জটিল করে না। প্রতি মাসে 3টি রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান। 13, 14 এবং 15 তারিখ হলো আইয়ামে বেইজ বা আলোকিত দিনগুলো। তাই রোজা রাখা এমনিতেই সুন্নাহ। কিন্তু আজকের মূল কথাটি কেবল রোজা রাখা নিয়ে নয়, এটি আপনি রোজা থাকা অবস্থায় কি বহন করছেন তা নিয়ে। কারণ এই বর্ণনায় এটি বলা হয়নি যে আল্লাহ তাকে ক্ষমা করবেন না যে তাহাজ্জুদ পড়েনি বা এতেকাফ করেনি, বরং বলা হয়েছে মুশরিক এবং যার হৃদয়ে বিদ্বেষ আছে। প্রথমত শিরক। আল্লাহ এতই মহান যে তিনি আপনার হৃদয়ে অন্য কারো অংশীদারিত্ব সহ্য করবেন না। আপনার ইবাদতে বা আপনার বুকে তিনি দ্বিতীয় স্থানে থাকতে চান না। আল্লাহ যদি আপনাকে জীবন দেন, তবে কেন অন্য কেউ আপনার আনুগত্যের মালিক হবে? আল্লাহ যদি আপনাকে নিঃশ্বাস দিয়ে থাকেন, তবে অন্য কেউ কিভাবে আপনার প্রভু হয়? আল্লাহ আপনাকে প্রতিটি দিন বহন করছেন, তবে আপনি কেন অন্য কিছু সামনে মাথা নত করবেন? আল্লাহ আপনার অর্ধেকটা চান না, আল্লাহ চান আপনার পুরো কাল্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, আমি অংশীদারিত্ব থেকে সবচেয়ে বেশি মুক্ত, আমি শিরক থেকে সবচেয়ে বেশি মুক্ত। যে ব্যক্তি কোনো কাজ করে এবং তাতে অন্যকে আমার সাথে শরিক করে, আমি তাকে এবং তার শিরককে বর্জন করি। তাই হৃদয় থেকে শিরক মুছে ফেলুন, তাওহীদে ফিরে আসুন। দ্বিতীয়টি মানুষকে শেষ করে দেয়, বিদ্বেষ, ক্ষোভ, ঘৃণা। যেটিকে আপনি কেবল একটি অনুভূতি বলে মনে করেন, আল্লাহ সেটিকে একটি দেয়াল বলেন। এটি ছোট নয়। প্রথমে এটি বিরক্তি হিসেবে শুরু হয়, তারপর দূরত্ব তৈরি করে, তারপর শীতলতা, তারপর এমন একটা ভাব হয় যেন আমি পাত্তা দিই না, তারপর এটি বিষে পরিণত হয়। এটি আপনার মাথার ভেতরে দ্বিতীয় কণ্ঠস্বর হয়ে ওঠে, এটি আপনার পরিচয় হয়ে যায়, আর মানুষ ভাবে এটাই স্বাভাবিক। সুবহানাল্লাহ। দেখুন এটা আপনার কি ক্ষতি করে।
এটি আপনার দোয়া খেয়ে ফেলে, আপনার জিকির খেয়ে ফেলে, আপনার খুজু ও ইখলাস নষ্ট করে দেয়। এর ইবাদতকে বোঝায় পরিণত করে। আপনি নামাজ পড়েন কিন্তু কিছুই অনুভব করেন না, রোজা রাখেন কিন্তু হৃদয়ে ভারী ভাব কাটে না, কোরআন পড়েন কিন্তু তা হৃদয়ে প্রবেশ করে না, কারণ ভেতর থেকে হৃদয়টি যে তালাবদ্ধ। আপনি জীবন্ত অবস্থায় রমজানে পৌঁছান আর আপনাকে বলা হয় বাইরে থাকো। আপনাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে নয়, বরং আপনি আপনার হৃদয়ের দরজা পরিষ্কার করতে অস্বীকার করেছেন বলে। আল্লাহ আমাদের পথপ্রদর্শক ছাড়া ছেড়ে দেননি, তিনি আমাদের কোরআন দিয়েছেন যা ঠিক সেই রূপটি নিরাময় করে যা আমরা লুকিয়ে রাখি। মুমিনরা তো পরস্পর ভাই ভাই, সুতরাং তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করো। সূরা হুজরাত আয়াত 10। আল্লাহ কেবল ক্ষমা করতে বলেননি, তিনি মনে করিয়ে দিয়েছেন কেন ক্ষমা করতে হবে। তারা যেন ক্ষমা করে এবং মার্জনা করে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন? সূরা নূর আয়াত 22। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার কাছে খুব ছোট কিছুই চাইছেন, যাতে আপনি বিশাল কিছু পেতে পারেন। ক্ষমা করুন যাতে আপনিও ক্ষমা পেতে পারেন। ছেড়ে দিন যাতে আল্লাহ আপনাকে ছাড় দেন। মুক্ত করে দিন যাতে আল্লাহ আপনাকে মুক্তি দেন। কারণ আপনি যদি রমজানের দরজা চান, তবে আপনার হৃদয়ের প্রবেশপথ পরিষ্কার করতে হবে। তাই আজ রাতে আমরা কেবল কপাল মাটিতে রাখব না, আমরা আমাদের অহংকারকেও মাটিতে রাখব। হে প্রিয় আত্মারা, রমজান আপনাকে ফেরেশতাদের মতো বাঁচতে শেখায়। তারা খায় না তবুও তারা শক্তিশালী, তারা পান করে না তবুও তারা ভেঙে পড়ে না, তারা আল্লাহর অবাধ্য হয় না, ইচ্ছা অহংকার বা রাগের বশবর্তী হয়েও না, তারা পবিত্রতার মধ্যে থাকে। যখন রমজান আসে, আপনার রোজা একটি আত্মিক ব্যায়ামে পরিণত হয়। আপনি শরীরকে নীরব করেন যাতে আত্মা কথা বলতে পারে, আপনি পেটকে অস্বীকার করেন যাতে হৃদয় জেগে ওঠে, আপনি দুনিয়া থেকে দূরে সরে যান যাতে শেষ পর্যন্ত শুনতে পান আপনার হৃদয় বছরের পর বছর ধরে কিসের জন্য চিৎকার করছে। রমজানে আপনি ফেরেশতাদের মতো হতে চান, কেবল ক্ষুধা বা ইবাদতে নয়, বরং তাদের ভালোবাসার ও ঘৃণা করার ধরনেও। তারা আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্যই ঘৃণা করে। ব্যক্তিগত অহংকার, জেদ বা আমিই সঠিক ছিলাম এমন ভাব থেকে নয়, বরং আল্লাহর জন্য। মনে রাখবেন, জুলুমের বিরুদ্ধে ন্যায়সঙ্গত রাগ আর ব্যক্তিগত অহংকারের বিদ্বেষ কিন্তু এক নয়। আপনি যখন নিপীড়ন দেখেন, নিরপরাধ মানুষের উপর জুলুম দেখেন, একজন মুমিন ব্যথা অনুভব করে। সেই রাগ ইবাদতে পরিণত হতে পারে যখন তা আল্লাহর হুকুমের অধীনে থাকে, কিন্তু ব্যক্তিগত ক্ষোভ তা একদম আলাদা। তা আপনাকে সত্য নিয়ে নয়, তা আপনার নিজেকে নিয়ে। সেই ঘৃণা আপনাকে ন্যায়ের দিকে নেয় না, বরং তিক্ততার দিকে নিয়ে যায়। তা আপনাকে দোয়ার দিকে নেয় না, বরং অন্ধকারের দিকে টেনে নেয়। তা আপনার হৃদয়কে রক্ষা করে না, বরং বিষাক্ত করে দেয়। এক প্রকার রাগ আপনাকে উন্নত করে, অন্যটি আপনার আমলের পথ বন্ধ করে দেয়। আল্লাহ আপনাকে নিরাময় ছাড়া রাখেননি, তিনি আপনাকে এমন এক অস্ত্র দিয়েছেন যা শত্রুকে ভয়ে রূপান্তরিত করতে পারে। মন্দকে প্রতিহত করো, তা দিয়ে যা উত্তম। ফলে তোমার ও যার মধ্যে শত্রুতা ছিল, সে তোমার অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে যাবে। তারা এর যোগ্য বলে নয়, বরং আল্লাহ আপনার আনুগত্যের যোগ্য বলে। আপনি দুর্বল বলে নয়, বরং আপনি প্রতিশোধের চেয়ে উচ্চতর কিছু খুঁজছেন বলে। তারা যা করেছে তা আপনি ভুলে গেছেন বলে নয়, বরং আপনার রব কে তা আপনি মনে রেখেছেন। এখন সেই মুহূর্ত, যে মুহূর্তটি সাবানকে একটি সেতুতে পরিণত করবে, যা আপনার হৃদয়কে আলোয় ভরিয়ে দেবে। ফেরেশতারা আপনার ইখলাসের সাক্ষী হবে। আপনি একা বসুন এবং অনুভব করুন বুকের ভেতরে সেই ভারী ভাব, সেই নামটি যা শুনলে এখনো জ্বালা পোড়া শুরু হয়ে যায়, সেই স্মৃতি যা এখনো হুল ফোটায়, সেই মেসেজ যার উত্তর আপনি কখনোই দেননি, সেই ক্ষমা যা আপনি গ্রহণ করেননি, সেই নীরবতা যা একটি দেয়ালে পরিণত হয়েছে। আপনি আপনার ফোনটি ধরুন, আপনার আঙ্গুল কাঁপছে, তাদের ভয় নয়, বরং আল্লাহকে হারানোর ভয়। কারণ হঠাৎ আপনি বুঝতে পারছেন আপনার অহংকার সিংহাসনে বসে আছে, আপনার গর্ব সেই গেট পাহারা দিচ্ছে, আপনার রাগ আকাশকে আড়াল করে রেখেছে। তাই আপনি ফিসফিস করে বলেন, মানুষের জন্য নয়, কারো হাততালির জন্য নয়,
আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, আল্লাহর জন্য। আপনি ফোন দেন বা মেসেজ করেন, তারা উত্তর দেওয়ার আগেই আপনার হৃদয় ক্ষমা পেয়ে যায়। ওই ব্যক্তি বদলে গেছে বলে নয়, বরং আপনি বদলে গেছেন বলে। তারা দয়ার যোগ্য বলে নয়, বরং আল্লাহ আপনার আত্মসমর্পণের যোগ্য বলে। যদি শয়তান আপনাকে থামানোর চেষ্টা করে, যদি নফস চিৎকার করে বলে ওঠে করো না, তবে মনে রাখবেন আপনি তাদের ডাকছেন না, আপনি নিজের মুক্তিকে ডাকছেন, আপনি নিজের ক্ষমাকে ডাকছেন, আপনি আসমানের দরজা খোলার ডাক দিচ্ছেন। আর আপনি যদি নিজেকে খুব অপবিত্র মনে করেন, খুব অপরাধী মনে করেন, বা মনে হয় অনেক দেরি হয়ে গেছে, তবে আল্লাহ আপনাকে আশার বাণী দিয়ে ডাকছেন, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার আয়াত 53। নিরাশ হবেন না, কারণ দরজা এখনো খোলা আছে, এমনকি আজ রাতেও। আপনি যদি রমজান পর্যন্ত টিকে থাকার মতো একটু হৃদয় চান, তবে নিকটাত্মীয়দের সাথে সম্পর্ক শুদ্ধ করুন। আল্লাহ নিজের হকের পরেই যাদের কথা বলেছেন তাদের দিয়ে শুরু করুন। পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। সূরা নিসা আয়াত 36। কারণ যে হৃদয় পিতামাতার বিরুদ্ধে ঘৃণা ধরে রাখে, সে অন্য কারোর জন্য দয়া ধরে রাখতে হিমশিম খাবে। এবং আপনার বুককে তার ভালোবাসায় পূর্ণ করুন, যিনি আমাদের ক্ষমা করতে শিখিয়েছেন। যাকে আঘাত করা হয়েছিল তবুও তিনি ক্ষমা করেছিলেন, যাকে প্রতারণা করা হয়েছিল তবুও তিনি দোয়া করেছিলেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি দরুদ ও সালাম পাঠাও। সূরা আহজাব আয়াত 56। যখন আপনার হৃদয় সালাওয়াতে পূর্ণ থাকে, তখন তুচ্ছ ঘৃণার জন্য সেখানে জায়গা কম থাকে। যখন আপনার হৃদয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় পূর্ণ থাকে, আপনি তার মতো হতে চান। তিনি ক্ষমা করেছেন, তাই আপনিও ক্ষমা করুন। তিনি ছেড়ে দিয়েছেন, তাই আপনিও ছাড় দিন। তিনি আল্লাহকে বেছে নিয়েছেন, তাই আপনিও আল্লাহকেই বেছে নিন। তাই আজ রাতে কেবল কপাল মাটিতে রাখবেন না, আপনার ইগো, গর্ব আর ঘৃণাগুলোকে মাটিতে রেখে দিন। রমজান আসার আগেই এবং আপনার জন্য দরজা বন্ধ হওয়ার আগেই নিজেকে পরিচ্ছন্ন করুন। এখন চোখ বন্ধ করুন, হাত তুলুন, আর আমার সাথে বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। হে আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার জন্য। হে আল্লাহ, আপনি অন্তর পরিবর্তনকারী। আপনি আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর অটল রাখুন। হে আল্লাহ, আমরা আপনার কাছে শিরক থেকে পানাহ চাই। আমাদের হৃদয়কে নিফাক থেকে, আমলকে রিয়া থেকে এবং জিহ্বাকে মিথ্যা থেকে পবিত্র করুন। হে আল্লাহ, আমাদের বুক থেকে হিংসা, বিদ্বেষ ও অহংকার দূর করে দিন। আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন এবং আমাদের আমলগুলো কবুল করুন। আমাদের ফিলিস্তিন সহ সারা বিশ্বের মজলুম ভাই বোনদের সাহায্য করুন। আমিন। আমার প্রিয় ভাই ও বোনেরা, এই বার্তাটি যদি আপনার হৃদয়ে পৌঁছে থাকে, তবে এটি নিজের কাছেই সীমাবদ্ধ রাখবেন না, শেয়ার করুন। কারণ হয়তো এই মুহূর্তে কেউ একজন ভাঙা হৃদয় নিয়ে রমজানে প্রবেশের অপেক্ষায় আছে। আপনার একটি শেয়ার হয়তো তাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার কারণ হতে পারে। কমেন্ট বক্সে জানান আপনি কোথা থেকে দেখছেন, আর সততার সাথে বলুন আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কোনো ঘৃণা বা ক্ষোভ আজ কি ত্যাগ করতে চান, কাকে ক্ষমা করতে চান। আমরা আপনার জন্য দোয়া করব। আল্লাহ আপনার লুকোনো ক্ষতগুলো সারিয়ে দিন, আপনার অনুতপ্ত গুনাহগুলো ক্ষমা করে দিন এবং আপনার জন্য শাবান ও রমজানের রহমতের দুয়ার খুলে দিন। আমিন।